মধ্যে অনেক প্রশ্ন আছে যে কিনা যে আমার ঘরের রুমের সাইজ কত, আর এসি হচ্ছে কতক্ষণে ঠান্ডা হয়, আর হচ্ছে কি ছাদে এসি মানে ছাদে ঘর হলে কি এসি রাখলে কি সমস্যা হতে পারে, আদৌ হবে কি হতে পারে না কি অসুবিধা হয়, তো সব কিছু তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি। আর আমি প্রিয়াঙ্কা, আজকের আমার ভিডিওতে হচ্ছে পিকেস ব্লগ টুকুতে ওয়েলকাম। তো চলো সব কিছু বলবো তোমাদের কাছে, তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস ব্লগ পুপু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর যে সবার প্রথমে আমার ভিডিওটা দেখছো তাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর চলো, কালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ হচ্ছে কি কালকে অনেকটা ব্যস্ত ছিলাম, ঘরের অনেক কাজকর্ম ছিল, বাজার দোকান করেছি, তো ওই কারণে হচ্ছে কি ভিডিও আসেনি, ভিডিও দিতে পারিনি। তার মধ্যে ফোনে একটু চার্জ ছিল না, মেয়ে ফোন দেখে দেখে পুরো ভিডিও আর কি মানে ফোনের চার্জ শেষ করে দিয়েছে, তো ওই কারণে আর কি তোমাদেরকে ভিডিও আসেনি তোমাদের কাছে। তো আজকে আবার ভিডিও দিচ্ছি, কি ভিডিও দেবো আমি বুঝতে পারি না, যে তোমরা কি ভিডিও দেখতে পছন্দ করবে। আর অনেকে রিকোয়েস্ট করছো হেয়ার স্টাইল দেখাতে, একা একা হেয়ার স্টাইল কী করে দেখাবো বলো। মেন হচ্ছে আমি তো একদম একা একা ভিডিও নিজে এডিট করি, নিজেই থাম্বনেল দিই, সব কিছু নিজে নিজে আমাকে করতে হয়। এই যে ভিডিও করছি আমাকে নিজেকেই ধরতে হচ্ছে ফোনটাকে, আমাকে তো কেউ হেল্প করার কেউ নেই, ওই কারণে হচ্ছে কি আমি কি ভিডিও দেবো এখন বুঝতে পারছি না। ওই কারণে হেয়ার স্টাইলও তোমরা যে বলেছিলে আমাকে হেয়ার স্টাইল দিতে, আমি সেটাও দিতে পারিনি, কারণ হচ্ছে কি হেয়ার স্টাইল ভিডিওটা একা একা দেওয়া যায় না, তোমরা তো জানো, ওই কারণে আমি দেওয়া হয়নি, মানে দিইনি। অনেকেই রিকোয়েস্ট করেছো যে দিদি হেয়ার স্টাইলের মধ্যে কোনো ভিডিও দাও, ঠিক আছে, কিন্তু দিতে পারছি না, কারণ হচ্ছে কি একা একা হয় না, হেয়ার স্টাইলটা একা একা হয় না, কারণ হচ্ছে কি হেয়ার স্টাইলটা একা একা হয় না, কারণ হচ্ছে কি কে ক্যামেরাটা আমাকে ধরে দেবে বলো, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমাকে নিজে নিজে সব কিছু করতে হচ্ছে, ওই কারণে আর কি আমি দিতে পারিনি, বুঝেছো, কিছু করার নেই, কি করব বলো। এই যখন ফোন ধরে আছি অনেকক্ষণ ধরে, হাতটা ব্যথা করছে, তখন আবার এই হাতে ধরলাম ফোনটা, হাত পুরো ব্যথা হয়ে যায় জানো তো। আবার একা একা ফোন একা একা ধরছি, একা একা এডিট করছি, আর একা একা সব কিছু করতে হচ্ছে একা একা, তো ওই কারণে আর কি তোমাদেরকে মানে ঠিক মতো ভিডিও আসছে না, ভিডিও দিতেও আমি পারছি না, কারণ হচ্ছে কি কেন দিতে পারছি না তোমাদেরকে কারণটা জানালাম, যে কেন আমি দিতে পারছি না ভিডিওটা। আর এখন তো ছাদে এসেছি, সবসময় তো ঘরে থাকি, তোমরা তো জানো, সবসময় ঘরেই ভিডিওটা দিই, কারণ ঘর থেকে খুব একটা বাইরে বেরোনো হয় না, ওই কারণে দেওয়া হয় না। আর এখন যেহেতু একটু গরম পড়েছে বলে একটু ছাদে আসছি, ঠিক আছে, তো রোজ ছাদে দেওয়া যায় না, হয় না। এখন দেখো না, এখন ছাদে এসেছি, এখন ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে বলেছো আবার এসির ভিডিও দিতে, তো আমি অনেক দিন আগে একটা এসির ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, তোমাদেরকে। তো তারপরে একজন মানে করেছো তোমরা, হাত ব্যথা করছে দেখেছো, একা একা ধরতে হচ্ছে না, ওই কারণে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে জাস্ট। আর তারপরে হচ্ছে কি অনেকে আবার বলেছো যে দিদি এসির ভিডিও দাও, এসির ভিডিওতে বেশি ভিউজ হবে। এসির ভিডিও অনেকে বলেছো যে আমার ঘরের রুমের হচ্ছে কি সাইজ কত, তো যে কমেন্ট করেছো তার নামটা ঠিক মনে নেই আমার, ঠিক আছে, তো মানে সেই দাদা আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে কি আমার রুমের সাইজ কত, তো আমার রুম হচ্ছে কি 10x12, ঠিক আছে। আর আরেকজন আরেকটা কমেন্ট করেছে যে বলল যে তোমার কি ছাদের উপর ঘর, হ্যাঁ আমার ছাদের উপরই ঘর, কিন্তু এসি চালালে হচ্ছে কি কোনো প্রবলেম হয়, আমি বললাম না কোনো প্রবলেম হয় না, এই কমেন্টটা করেছো তো উত্তরটা দিয়ে দিলাম, তো কোনো প্রবলেম হয় না, ছাদের উপর ঘর হলেও এসি লাগালে কোনো অসুবিধা হয় না। আর আরেকটা কমেন্ট করেছিলে যে এসি কতক্ষণের মধ্যে ঠান্ডা হয় ঘরটা কতক্ষণের মধ্যে ঘর ঠান্ডা হয়, এসি চালালে কতক্ষণের মধ্যে ঘর ঠান্ডা হয়। তো তোমাদেরকে বলবো এসি চালানোর 5 মিনিট মধ্যেই ঘরটা ঠান্ডা হয়ে যায়,
ঠিক আছে। আর আমি তো, তোমরা তো জানো যে হচ্ছে কি আবার হাত ব্যথা করছে। হাতের আর দোষ কি বলো, একভাবেই ধরে আছি ওই জন্য। তো যা বলছিলাম হচ্ছে কি কী যেন বলছিলাম, ভুলেও যাই, মাথা কাজ করে না জানো তো। তো যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে কি ছাদে ঘর থাকলে কোনো অসুবিধা হয় না। আর এসি হচ্ছে কি চালানো ঘর 10 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। কারণ আমার রুমটা যেহেতু 10/12, তাই বললাম যে এসি 5 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে ঘরটা। আর আমি মোটামুটি 30-এ রাখছি, ঠিক আছে। এসি 30-এ রাখছি। আর হচ্ছে কি এসি 30-এ রাখছি কারণ হচ্ছে এসির হচ্ছে কি বলবো, হাত ব্যথা করছে। এক সেকেন্ড, একটু পরে আসছি তোমাদের সাথে। তো আবার কিছুক্ষণ পর এলাম। হচ্ছে কি যেটা নিয়ে বলছিলাম, এসি চালানো 10 মিনিট নয় 5 মিনিটের মধ্যেই আমার রুমটা হচ্ছে কি ঠান্ডা হয়ে যায়। কারণ আমি 30-এ কেন রাখি, কারণ হচ্ছে মেয়ের হচ্ছে কি ঠান্ডা লেগেছিলো, তোমাদের তো বললাম ঠান্ডা লেগেছিলো, গলায় মাংস হয়েছিলো, ওই কারণের জন্য আমি এখন 30-এ এসিটা রাখছি, ঠিক আছে। এসিটা 30-এ রাখছি কারণ হচ্ছে কি তাও 30-এ রাখলেও অনেকটাই ঠান্ডা হয়, ঠিক আছে। অনেকটাই ঠান্ডা হয়, মানে এতটাই ঠান্ডা লাগে। আর একটু ফ্যানটা আমি হালকা করে চালিয়ে রাখি, কারণ হচ্ছে কি ফ্যানটা না চালালে হচ্ছে কি ডাইরেক্ট এসিটা গায়ে লাগে। আমাদের তো শ্যুট করে গেছে, কিন্তু মেয়ের এখনও শ্যুট করছে না, ঠিক আছে। মেয়ের একদিকে মাংস ছিল, আরেকদিকে আবার হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব এসিটা কম লেভেলেই মানে বাড়িয়ে রাখাটাই দরকার, ঠিক আছে। বাড়িয়ে দেবে তোমরা, যাতে হচ্ছে কি বিলটাও কম আসে। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বিল নিয়ে একটা কথা বলেছিলাম। তো এই ভিডিওতে একজন রিকোয়েস্ট করেছে যে দিদি আমাকে বলো, ঠিক আছে। তো সেই ভিডিওটা অনেক দিন করা হয়নি, তো আজকে ভাবলাম ভিডিওটা দিই, এসির ভিডিওটা দেব। তো ওই হিসেবে আর কি আজকে এসির ভিডিওটা দেওয়া। তো আমি বলবো যে এসি হচ্ছে কি 5 মিনিটের মধ্যেই ঘরটা ঠান্ডা হয়ে যায়। আমার রুমটা তো ঠান্ডা হয়ে যায়, যাদের রুমটা টেম্পারেচারটা মানে যাদের রুমটা আর কি বড়, তাদের নিশ্চয়ই 10 মিনিট 10 মিনিট মতো সময় লাগবে ঘরটা ঠান্ডা হতে। তো তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি, তো তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, যাই হোক বুঝলে কিনা আমি জানি না। আর যে হচ্ছে কি এই রিকোয়েস্টটা করেছো দাদা, তাকে আমি মানে আর কি করলাম, ঠিক আছে। তার রিকোয়েস্টটা রাখলাম, তো অনেক দিন ধরে করা হচ্ছে না, ওই কারণে দেওয়াও হচ্ছে না ভিডিওটা, এসির ভিডিওটা। তো ওই দাদা সবসময় বলে আর কি যে দিদি তুমি এসির ভিডিও দাও, এসির ভিডিও দাও। আর এসি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা চেষ্টা করছি কিনা বলতে পারবো না। আর এই দেখো এখনও পর্যন্ত ছাদেই আছি। আর এই যে আমাদের এসির এইটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়া। এই দেখো আমি এখন তো ছাদেই আছি বলে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এসির এইটাই হচ্ছে কি বাইরে গরম হাওয়াটা পাস করে, তো যেটা আর কি বাইরে থাকে এসির ভেতরে একটা থাকে, আর এসির বাইরে একটা থাকে। যেটা বাইরে থাকে সেটা হচ্ছে গরম হাওয়া বের করে, সেইটাই হচ্ছে। তো এইটাই আমি তোমাদেরকে একটুখানি স্যাম্পেল দেখালাম, যেহেতু ছাদে আছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, তোমাদের ভিডিওটা আশা করছি বোঝাতে পেরেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে এসে যায়। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো পিকেস ব্লগ পুকুর। টাটা, আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা।